বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এই বর্ডার লাইন ডিজাইনটি নিয়ে এসেছি। আর তোমরা আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করো। তো চলো এবার আমরা ডিজাইনটি কিভাবে তুলেছি সেটা দেখব। তো আগে আমি অল্প একটু ডিজাইন করে রেখেছি, এবার আমি এর পরবর্তীতে কিভাবে তুলবো সেটা তোমাদেরকে দেখাবো। তো ফুলটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আগে আমি ফুলের পাশে যেভাবে পাতাগুলো তুলবো সেগুলো আগে বলছি। তো এই যে দেখো, এই ফুলটা কিন্তু পরে আমি দেখিয়ে দেব তোমাদেরকে কিভাবে তুলতে হবে। তো এইখানে শুধু এই ডিজাইনটা তোমরা এর পরবর্তীতে দেখো, এই সাইডের থেকে আমি শুরু করেছি কৌণিক বরাবর। এখান থেকে আমি সেমভাবেই ডিজাইন তুলবো। ফুল আর পাতার ডিজাইন কিন্তু প্রায় সেমই বলতে পারো। তো এখানে দেখো পাশাপাশি 3টে ক্রস স্টিচ আমি তুলে নিলাম। এই 3টে ক্রস স্টিচ তোলার পরে, আর ক্রস স্টিচগুলো অবশ্যই দুটো করে ঘর নিয়ে তুলবে আর পাশাপাশি এক একটি লাইন কমপ্লিট করবে। তো দেখো, এর ওপরের লাইনে আমি এবার দুটো ক্রস স্টিচ তুলছি। তোমরাও সেমভাবে দুটো ক্রস স্টিচ তুলবে ভেতরের দিকে লেভেল সমান রেখে। তো দুটো ক্রস স্টিচ দেখো আমি কিন্তু এক একটি লাইন করে কমপ্লিট করে নিচ্ছি। তো এই দুটো ক্রস স্টিচ তোলার পরে এর পরবর্তী লাইনে আমি ভেতরের দিকে লেভেল সমান রেখে একটি ক্রস স্টিচ তুলে নিলাম। তো দেখো, এটা কিন্তু পাপড়ির মতোই হয়েছে, পুরো সেম পাপড়ির মতো পাতাটা তৈরি করেছি। এই পাতাটার পরে এর ওপরে আরেকটি সেম পাতা তৈরি হবে, যার জন্য দেখো মাঝে যে ক্রস স্টিচটি আছে কৌণিক বরাবর, তার কৌণিক বরাবর ঘরে গিয়ে পাশাপাশি দেখো এখানে 3টে, দুটো, একটি। তো সেমভাবে এখানে দেখো এই কৌণিক বরাবর এসে এখানেও কিন্তু সেমভাবে করা। তো এখানে কৌণিক বরাবর এটার প্রথমে একটি সেন্টার হবে, সেন্টারের পর পাশাপাশি সবগুলো কিন্তু সেমভাবেই হবে। তো এখানে কৌণিক বরাবর এসে আমি পাশাপাশি 3টে ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। তো দেখো 3টে 4 আমি তৈরি করছি। এখানে দুটো দুটো করে ঘর নিয়ে সেলাইগুলো তৈরি হবে। তো এবার আমি দেখো ক্রস স্টিচের একটি লাইন, একদিকের লাইন কমপ্লিট করে এবার আমি অপর দিকের লাইন কমপ্লিট করছি। তো এই 3টে ক্রস স্টিচের একটি লাইন কমপ্লিট করার পরে এবার আমি দেখো উপরের দিকে দুটো ক্রস স্টিচের একটি লাইন তৈরি করছি ভেতরের দিকে লেভেল সমান রেখে। তো এটা তৈরি করার পরে দেখো, এখানেও দুটো ছিল, এখানেও দুটো তৈরি হচ্ছে। তো এটা তৈরি করার পরে এর উপরে একটি ক্রস স্টিচ তৈরি হবে। তাহলে ফুলের সাইডের দিকের একদিকের পাতা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এটা আমি সেমভাবে এখানে তৈরি করব, শুধু বিপরীত দিকে তৈরি হবে। তো এটা তৈরি করার জন্য দেখো সেমভাবে আমি এখান থেকে 3টে ক্রস স্টিচের ঘর গুনে সাইডের দিকে চলে এলাম। এটা বাইরের দিকে হবে। তো এখানে দেখো দুটো করে ঘর নিয়ে কিন্তু ক্রস স্টিচগুলো তুলবো আমি। তো এখানে 2, এবার 3 নম্বর 4 তুলছি। 3 নম্বর 4 তোলার পরে এবার এই 3টে 4 আমি পুরোপুরি কমপ্লিট করে নেব। মানে ক্রসের এক সাইড কমপ্লিট করেছি, এবার অপর সাইডটি আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এটা কমপ্লিট করার পরে দেখো সাইডের দিকে একটি ক্রস স্টিচের আমি গ্যাপ রাখছি। এখানেও দেখো দুটো আছে, তো দুটোর পর একটি গ্যাপ, সেই গ্যাপটি এই সাইডে হচ্ছে। তো এটা তৈরি করার পরে আমি দুটো ক্রস স্টিচ তৈরি করে নেব। এটা কিন্তু পুরো সেম হবে, তোমার ফুলের পাপড়ি বলো আর পাতা বলো সেম ডিজাইন হবে। তোমরা যদি একবার ধরতে পারো তাহলে কিন্তু খুবই সহজ ডিজাইনটি। তো এটা তৈরি করার পরে এর ওপরে আমি সেম ডিজাইন আবার তৈরি করব। এখানে এই সেম ডিজাইন তৈরি হবে। তো দেখো, আমি ডিজাইনটা তৈরি করে ফেলেছি। তৈরি করার পরে কিন্তু লাল রঙের অংশটুকু আমি একটু সেলাই করেছি। তো এটা আমি এই সাইডে দেখিয়ে দিচ্ছি যে ওই সাইডে আমি কিভাবে তৈরি করেছি, সেম তৈরি হবে। তো এটা দেখো লাস্টে যেই ক্রস স্টিচটি আছে এখানটাতে গ্যাপ রেখেছি। গ্যাপ রেখে আমি পাশাপাশি দুটো ক্রস স্টিচ তৈরি করে নেব। তো এখানে দেখো পাশাপাশি এই ক্রস স্টিচগুলোও কিন্তু দুটো করে 4 নিয়ে তৈরি হবে। তো এখানেও আমি দেখো দুটো করে ঘর নিয়ে আমি 4গুলো তৈরি করছি। তো এখানে আমার দুটো ক্রস স্টিচ তৈরি করা হয়ে গেল। এবার আমি দুই সাইডে একটু একটু করে ক্রস স্টিচের সংখ্যা বাড়িয়ে নেব। ক্রস স্টিচের সংখ্যা বাড়িয়ে আমি এখানে 4টে ক্রস স্টিচের লাইন তৈরি করে নেব। তো দেখো, আমি 4টে ক্রস স্টিচের লাইন কিন্তু তৈরি করে নিচ্ছি। এখানেও কিন্তু আমি সেমভাবে সেলাই করছি, এক একটি করে লাইন কমপ্লিট করতে করতে যাচ্ছি। তো এবারে আমি মাঝখানে দুটো ক্রস স্টিচ বরাবর দুটো ক্রস স্টিচ তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ মাঝখানে ক্রস স্টিচ বরাবর আমি দুটো 4 তুলে নিয়েছি। এবার এই 4গুলো কমপ্লিট করে নেব। 1, 2। তো এইটুকু অংশও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি ওপরের দিকের পাতাটুকু তোমাদেরকে দেখাবো। এই পাতাগুলোই শুধু বিপরীত দিক দিয়ে তৈরি হবে। তো সেটা আমি কিভাবে তৈরি করব সেটা তোমাদেরকে দেখাবো। সেমভাবে দেখো এই 3টে এইভাবে করে গেছে। তো এখানেও দুটো পাতা আর একটি পাপড়ির এই অংশটুকু আসবে। তো এখানে দেখো আমি দুটো করে নিয়েছি, এই সাইডে দুটো আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা তৈরি করার পরে দেখো লাল অংশের যেই সেলাইটুকু করেছি আমি সাইডের দিকে,
তার এই গ্যাপটা রেখে তার উপরের থেকে আমি প্রথমে একটি ক্রস স্টিচ তুলছি। যেহেতু আমি বিপরীতের দিকে যাবে তো প্রথমে একটি ক্রস স্টিচ হবে, তারপর দুটো ক্রস স্টিচ। আগে কিন্তু আমি 3টে ক্রস স্টিচ, দুটো ক্রস স্টিচ, তারপর একটি ক্রস স্টিচ করছিলাম। এবার বিপরীত দিকে সেলাই হচ্ছে, তো দুটো ক্রস স্টিচ তৈরি করলাম আর ভেতরের দিকের লেভেল কিন্তু আমি সেম রাখছি। তো দুটো ক্রস স্টিচ তৈরি করার পরে এবার হবে 3টে ক্রস স্টিচ। তো দেখো 3টে ক্রস স্টিচের 3টে 4 কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার 4গুলো কমপ্লিট করে নিচ্ছি। এবারে আমি দেখো এখানে একটি গ্যাপ রেখে আরেকটি ক্রস স্টিচ, পরবর্তী ক্রস স্টিচ বরাবর একটি ক্রস স্টিচ তৈরি করে নেব। দেখো এখানেও কিন্তু সেমভাবে এখানে গ্যাপ রাখা ছিল, গ্যাপ রেখে একটি ক্রস স্টিচ, দুটো ক্রস স্টিচ, 1 2 3টে ক্রস স্টিচ। তো এখানে একটি গ্যাপ দিয়ে তারপর একটি ক্রস স্টিচ তুলেছি। তো সেই ক্রস স্টিচটি আমি তুলছি। দেখো এই ক্রস স্টিচটি তুলছি এখানে একটি, তো এই লাইন বরাবর হবে, 3টে ক্রস স্টিচের লাইন বরাবর হবে। তো এই একটি ক্রস স্টিচ তোলার পরে এবার আমি দুটো ক্রস স্টিচ তুলব। এই দুটো ক্রস স্টিচ তোলার পরে আমি 3টে ক্রস স্টিচ তুলব। পুরোটা ডিজাইন কিন্তু খুবই সহজ, তোমরা একটি ফুল কমপ্লিট করতে পারলে কিন্তু পরবর্তীগুলো খুবই সহজ হয়ে যাবে। তো দেখো আমি এবার 3টে ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। এই 3টে ক্রস স্টিচ তৈরি করার পরে এবারে আমি যেই ফুলটির কথা বলছিলাম যে আমি পরে দেখিয়ে দিচ্ছি, এই যে মাঝে যেই ফুলটি আছে দেখো এই দুটো কিন্তু সেম, তো এই দুটো এইভাবে করে হয়েছে। তো এই ফুলটি কিন্তু আমি এবার এখানে তৈরি করে তোমাদেরকে দেখাবো। এই ফুলটা তৈরি করার জন্য তোমাদেরকে এখান থেকে আমি যেহেতু বলেছিলাম পাপড়ি আর পাতার ডিজাইন সেম, তো সেই জন্য এখানে দেখো এখানে যেভাবে আমি সেলাই করেছিলাম এই পাতাটা, তো সেমভাবে তৈরি হবে এই 4টে। তো এখানে দেখো এখানে একটি গ্যাপ দিয়ে একটি ক্রস স্টিচ তুলেছিলাম, সেমভাবে ফুলের ক্ষেত্রেও আমি একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে একটি ক্রস স্টিচ তুলছি। এবার আমি দুটো ক্রস স্টিচ তুলব আর প্রতিটা ক্রস স্টিচ কিন্তু দুটো করে ঘর নিয়ে তৈরি হবে। তো দুটো ক্রস স্টিচ তৈরি করে নিলাম। এবার আমি 3টে ক্রস স্টিচ তৈরি করে নেব, 1 2 3। তো 3টে 4 তুললাম, এই 4গুলো আমি এবার বিপরীত দিকে কমপ্লিট করে নেব। তো দেখো এটা কিন্তু সেমভাবে তৈরি হচ্ছে, এখানেও কিন্তু 1 2 আর এখানেও দুটো, তো তারপরে 3 নম্বর লাইনে 3টে ক্রস স্টিচ। তো 3টে ক্রস স্টিচ আমি তৈরি করে নিচ্ছি। এবার তোমরা এখান থেকেও সেলাই করতে পারো, এখানের থেকেও সেলাই করতে পারো। তো আমি আগে সেন্টারটা তৈরি করে নিচ্ছি, তাহলে পাপড়িগুলোর তৈরি করতে সুবিধা হবে। তো দেখো সেন্টারে আমি তৈরি করার জন্য একটি ক্রস স্টিচ তুলে নিচ্ছি কৌণিক বরাবর। দেখো এই ক্রস স্টিচটি কিন্তু এখানে তৈরি হচ্ছে, তো এই ক্রস স্টিচটি আমি তৈরি করে নিলাম। এটা তৈরি করার পরে আমি এবার বিপরীত দিকে হবে, আগে আমি নিচে একটি ক্রস স্টিচ, দুটো ক্রস স্টিচ, 3টে ক্রস স্টিচ তুলছিলাম, এবার 3টে ক্রস স্টিচ আমি তৈরি করে নিচ্ছি প্রথমে। তো 3টে ক্রস স্টিচ আমি তৈরি করে নিলাম। এবার আমি দুটো ক্রস স্টিচ তৈরি করব। তো এখানে আমার দুটো ক্রস স্টিচ তৈরি হবে, তারপর একটি ক্রস স্টিচ তৈরি হবে। এবারে কিন্তু এই ডিজাইনটাই বিপরীত দিকে তৈরি হচ্ছে, তো এখানেও সেমভাবে তৈরি হবে। এটা শুধু 4 দিকে তৈরি হবে, তো এখানে 3টে, দুটো একটি হবে আর এই সাইডে বিপরীত দিকে সেমভাবে সেলাই হবে। তো ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, জানাবে কোন ধরনের ডিজাইন দেখতে চাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।